আবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি হুরের হাসি দেখে 40 বছর লাড্ডু তাকায় থাকবে। লাড্ডু বুঝো, আর কোনো দিকে চেহারা ফিরাবে না। তো হুর আইসা গালে চিমটি দিবে আর করবো খালি হাসির মধ্যেই শেষ, আর কোনো কাহিনী নাই। বেউকুব চল কামরায়, হাসি দেখে রূপ দেখ, হাসি দেখে এরকম কাহিনী পুরাটা খুলা দিলে তোর কি অবস্থা হইব মনে হয় বোঝে না। ডেলি 100 বার হবে 14 তারিখ। যুবকরা ভাবে বাইক পামু কই, অটো পামু কই, ঠিক না? চিনি আমি, তোমার ঘরে বেশি বুঝাইতে হবে না। ওইখানে সুপার বাইক বানানো আছে, অলাহু আজনি হাতান, দুটা টানা আলা ইয়ারকাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে। ওকে লোকেশন বলতে হবে না, ও জানে কোন জায়গার থেকে কল আসছে, কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, ও নিজে নিজে উড়া যায় নেমা যাবে। মাঝে মাঝে তো দেখি, ঠিক না, বাবুই ভিন্ন, একা হাঁটলে একরকম, বাইকে চললে আর একরকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত তো এরকম হবে, সুপার বাইক বানায় রাখছে। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, হায় মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের বুক দেখেই দুনিয়াওয়ালারা বুক বানাইছে, নাইলে ওরা বানাইতে পারতো না। এইখান থেকে দেখা যায় গুলশানেরটা, এইখান থেকে দেখা যায় উত্তরারটা, এইখান থেকে দেখা যায় বনানীরটা, ধানমন্ডি বারিদারারটা। যুবকরা দেখে নেটে, উপরে মনে হয় বাংলাদেশে 200 আইটেম আছে, ঠিক না? এর বেশি মনে হয় নাই, ঠিক না? 200 আইটেমই আছে, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। 70 হাজার আইটেম খাবে। বলবে কি করে 70 হাজার আইটেম খাবো? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। হজম হবে কিভাবে? তাহলে বুঝানোর জন্য বলতেছি, যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয়, 10 মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যাবে। জান্নাতের তো এরকম হজম হবে। এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 4টা গ্যারান্টি দিয়া জান্নাতে ঢুকাবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কাল সকালে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। যুবক একটু ভাবো না, কত কোটি আইটেম হবে আল্লাহর দাওয়াত। আল্লাহ প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে, বিশেষ এটা শুক্রবারই আল্লাহ পরাবে। হয় হয় না জানি কত দামি হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের দ্বারা, নিজের হাতে। 7ম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে, আর সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দেবে। আল্লাহ কথাও বলবে, ইউহাদিরুহু মুহাদারা। বান্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন হয়, না জানি কত কথা জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে। কমসে কম সপ্তাহে একবার দেখা হবে।
যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর জবাব দিবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস। হয় কসম খোদা, একটা শোপিস সমগ্র জগৎ দিয়ে কিনা সম্ভব না, এর চেয়েও দাম। শোপিস নিবে আর কি চাও? যার যুবক ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 জিনিস দিয়ে হবে। জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র দেখি তো মাঝে মাঝে যুবক করে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগা দেয়, বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি, ঠিক না? সত্য তো। জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত ব্রেসলেট পড়বে, আল্লাহ পড়াবে, ডেলি চেঞ্জ করবে, ডেলি চেঞ্জ। সত্য। ওই জান্নাত দিয়ে কিনবে। বলবে সবই তো বুঝলাম, কিন্তু আসলটাই তো নাই, ঠিক না? গান, দুনিয়ার গান কয় মিনিট? 4 মিনিটের উপরে নাই, হইতে পারে 5 মিনিট, এর বেশি না। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা, ঠিক না? তোমাকে ওইখানে তো বৎসরে বহুতবার হয়, ঠিক না? আমরাও খবর রাখি, ঠিক না? আসলিয়ে কয়বার হয়, ঠিক না? কি হয় না? কনসাল্ট হয় না? হ্যাঁ, জানি জানি, আমরা 16 বছর দেখছি, এখনো দেখতেছি, ঠিক না? জান্নাতেও হবে 40 বছর কানা গান হবে, যে গাইবে সে তোমার। হায় 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 গান। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মাউতুল্লাহ মুতনা। আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে তো মৌত হয়ে যেত, কি বানায় রাখছেন আপনি এটা আওয়াজ? ওটা তোমার হয়ে যাবে, তোমার। নাচ হবে, 40 বছর নাচবে, পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাকি হবে। ঘুংরু পড়ানো থাকবে, জান্নাতের ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না। 2 পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে, দুনিয়ারটি নাচ। এই কোমর ব্যাকা করার নাম নাচ বুঝি, ঠিক না? এটি দেখেই তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। তওবা করো, তওবা মনে মনে করবা। আরে করো মনে মনে, জলদি তওবা করো, নাহলে আল্লাহওয়ালার কাহিনী শোনায় দেব। দুনিয়ার কি নাচ? এই হাত ব্যাকা করার নাম নাচ তো জান্নাতে হবে। দুনিয়ারটার নাম ডান্স, ডান্স তো জান্নাতে। রক্স, আরবিতে বলে রক্স, রক্স তো জান্নাতে হবে। পুরো জান্নাত ওর সাথে ডান্স করবে। হায় হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ সব রাখাস। সাহাবা শুধু পাগল হন না। জানি না সভাপতি সাহেব হজে গেছে কিনা। হজে গেছেন? আচ্ছা, হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দুটোটার নাম মসজিদে আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি। এটার পিছনেই বাড়ি ছিল। আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়ি কোথায় ছিল। এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে মিসপালার দিকে যেতে, যেটা ব্রিজ, এখন ব্রিজের নিচেই ওনার বাড়িটা ছিল। এইখানে 13টা দোকান ছিল। সব খোয়া বেচা ওই জান্নাতের জন্য। সাহাবা পাগল ছিল না। হায়, যারা সূর্য হ্যাক করতে পারতো ওরা পাগল না। যারা সমুদ্রে ঘোড়া দৌড়াইতে পারতো ওরা পাগল না। আমি 2 বার দেখছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি টিউনিসিয়ায়।
এই জন্য আমার এখানে ব্যথা বেশি। উনি আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়া বলছিল ওই পারে কেউ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। কিন্তু ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা পুরো সমুদ্রের উপর দিয়া। আর উনি বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে গেল। এখনো মিনার বানানো আছে, যেখানে উনি ঘোড়া নামাইছেন 2টা মিনার বানায় রাখছেন। 2 বার গেছি আমি। হায় হায়, ওনার কবরে যেয়ে বলছিলাম উকবা তোরে সেলুট। শুধু সালাম দিলে যথেষ্ট হবে না, সেলুটও দিতে হবে। তুই দুনিয়াকে দেখায় দিয়া গেছিস। ওনারা পাগল ছিলেন না, পাগল ছিলেন তো জান্নাতের পাগল ছিলেন। ওই যুগে নারীও পাগল ছিল না, যুবকও পাগল ছিল না। যুবকদের কাহিনী তো তোমাকে শোনানোই যাবে না। এরকম এরকম যুবক ছিল, ওরা পাগল ছিল না। দুনিয়া মনে করে গোরা গাদার যুগের লোক ছিল। না 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 না, গোরা গাদার ছিল। আমরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের জেনারেলের অর্থ তো ডিকশনারিতে সাধারণ। কি ডিকশনারিতে জেনারেল অর্থ কি? হ্যাঁ, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমরা বলে ধনী। হ্যাঁ, আমরা বলে ধনী। সবচেয়ে ধনী সাহাবী কে ছিলেন? কে? আরো একজন আছে। কে? আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মা আল্লাহর রাসূলের ভাই ছিলেন। উনি যেদিন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাংলাদেশের 7 বছরের বাজেট। ইতিহাস দেখেন আমারটা ঠিক কিনা ভুল। ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। অথচ উনি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সব খুঁয়ে দিছেন শুধু জান্নাতের জন্য। যুবক ভালো মতে বোঝো, একটা শর্ত পূরণ করো, জান্নাত মিলবে। হ্যাঁ হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ তৈরি করছেন জান্নাতের জন্য। নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না, নাইলে